ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি দেবাশিস বিশ্বাস শুরু করছি মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন তারকাদের কথোপকথন নিয়ে অনুষ্ঠান সাহেব বাবুর বৈঠকখানা। এই অনুষ্ঠানে আমরা 5 দিন ধরে আপনাদের সাথে থাকবো। আজকে আমাদের প্রথম আয়োজনে আপনাদেরকে পেয়ে আমরা ধন্য, আমরা আনন্দিত, এবং আমরা আরো ধন্য এবং আনন্দিত আমাদের আজকের যে দুজন তারকা অতিথি আছেন তাদেরকে আমরা পেয়ে। এবং এই অনুষ্ঠানে প্রত্যেক পর্বে দুজন করে তারকা অতিথি থাকবেন, তাদের সাথে আমরা করব কথোপকথন, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। অর্থাৎ আমরা সাধারণত যেভাবে করি কথোপকথন ঠিক সেরকম ভাবে করব না। আমরা তারকারা যারা যেখান থেকে বিলং করেন, অর্থাৎ যে দেশ থেকে তারা এসেছেন, যেটা তাদের দেশ, সেই দেশেরই কথা তারা বলবেন আমার সাথে, আমি আমার মতন করে বলবো। তবে আজকে একটু মিরাকেলি এমন ঘটনা ঘটেছে, আজকে যে দুজন আছেন তারা বরিশালকে বিলং করেন, তাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল, এবং ফরচুনেটলি আমার দেশের বাড়িও বরিশাল। যাই হোক, আমি আমার মতন করেই বলবো, কিন্তু তাদেরকে বরিশালের ভাষায় কথা বলতে হবে। প্রথমে রয়েছে আমার এখানে মীর সাব্বির, একজন সু অভিনেতা এবং আমার খুব প্রিয় একজন মানুষ, এবং এই পাশে রয়েছে একজন সু অভিনেত্রী অহনা। দুজনকে ধন্যবাদ প্রথমে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? বরিশালের ভাষা কইতে হয় মুই ভালো আছি, আপনি ভালো আছেন? হাই অহনা, কেমন আছো? মুই সিটতে আছি। সিটে আছে কেন? সাহেব আছে, বাবু আছে, তা মুই কি ডিউটি? বিবি নাই তো না? বিবি নাই, আচ্ছা, কিছু নাই। এটা একটা সমস্যা আছে। না না, হেয়ার পিনে মুই তো সত্যি আচ্ছা, কথা বললে না। এখানে লেখা আছে সাহেব বাবু বৈঠকখানা, আসলে সাহেব বিবির বৈঠকখানা। ঠিক আছে। ঈদ কেমন কাটছে? ঈদ তো ভালোই কাটতে আছে, কিন্তু মানে শুটিং টুটিং লইয়া একটা ঝামেলার মধ্যে আছি, আর মেলা দিন ধরে শুটিং করতেছি, এই একটা চাপ আছে। আর হইতেছে যে ঈদে দেশে যাইতে পারতেছি না, সেটা একটা কষ্ট আছে। যদি দেশে যাইতে পারতাম বলবো অনেক আনন্দ, আরো আনন্দ লাগবে, মনে করো আরো বন্ধু বান্ধব লাগবে লইয়া হেভি ফুর্তি করতে পারতাম। অহনার কাছে যদি একই প্রশ্ন করা হয় যে কিরকম কাটছে ঈদ, আর ভালো কাটতে দিলেন কোন ঈদের দিন সকাল সকালই তো মুখে কল দিয়ে লইয়ে এলেন মাছরাঙ্গা, ভালো আর কাটা মুখ। আচ্ছা, এরপর থেকে আশা করি খুব ভালো কাটবে তোমাদের। ঈদের প্ল্যান কি? প্ল্যান তো ধরেন গিয়া আছে, ফেরেন গুলোকে বাইরটাই কমু, দুপুর বেলায় বাসায় টুকরা খামু, মায়ের তো গরুর গোস্ত রানছি, হ্যাঁ খামু। পোলার চললে ভাত খাবো না? ও পোলা চলতে ভাত তো খামুই, ভুলে গেছি। বুঝলে গেছি, থ্যাংক ইউ। মনে করে ইয়ে দেওয়া লিখবে। হ্যাঁ, হেয়ার পরে ভাতটা খাইয়া একটু বন্ধু বান্ধবের লাগে একটু বাইতে রমু। গোস্ত খাবা? গোস্ত তো খামুই। আস্তে টান দিও না, দাঁতে বেঁচে যাই। দোস্তরে নিয়ে গোস্ত খাবে। আচ্ছা, মির সাব্বিরের এই কথাতে একটা কথা এসেছে যে বাড়িকে একটু মিস করা হয়, গ্রামের বাড়িকে। তো এই প্রথম কি ঈদে যাওয়া হচ্ছে না? না এর আগেও প্ল্যান হয়েছে? না, আরো কয়েকবার যাওয়ার কথা আছে, কিন্তু যাইতে পারি না, বিকজ হচ্ছে যে আমার এখন যে আরেকটা বরিশাল আছে। ও আচ্ছা, লিটল বরিশাল। লিটল বরিশালে আরেকজন রয়েছে, সে আসলে সবসময় যাইতে পারে না, ছোট আছে। সে যখন আরো বড় হয়ে যাবে তখন একসাথে দুই বরিশালে মিলে একসাথে মুখকে আটকে রাখতে পারবে না, সোজা বরবারে চলে যাবো। আচ্ছা, ঈদের শপিং এর কি অবস্থা ছিল? শপিং টপিং করা হয়েছিল? হ্যাঁ, শুটিং এর যন্ত্রণা তো শপিং এও ঠিক মতো যাইতে পারিনি। একদিন খালি একটু বেড়ে কাটলে কাকতলীয় ভাবে আল্লাহ তাআলা কেমনে কেমনে মিলাই দিলে, মিলাই দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, কই যে শুটিং একদিন প্যাক আপ, এই প্যাক আপ যে মনে হলেন যে একেবারে মার্কেটে দৌড়ান, একেবারে সকাল থেকে রাইতে দেখতে পর্যন্ত খালি শপিং। একদিনই তো ডেট আল্লাহ না। আচ্ছা, ঈদে এমনি মজা পাও কিসে? সবচেয়ে বেশি আনন্দ তুমি পাও কিসে? ঈদে তো বিভিন্ন রকমের আনন্দের ঘটনা ঘটে। বেশি মজা যেটা লাগে ধরেন গিয়ে বাসায় একটু স্পেশাল রান্না টান্না করে না। তুমি রান্না করো না? না, মোর মায়ের মোরে আগে আগে দুধ পাইতাম, এখন না আরো মোর স্যালামি দিতে আগে আগে নোট পাইতাম। সে কি সুগার রান্না? মনে হয় যে কিল্লিকে বড় হইলো, আবার কিল্লিকে নিজের ব্যাগের চেইন কিল্লা চাহা বাইর করে যেটা ফাইনছিলে যেতে হইতে আছে। এরকম সুগার ওনার তার খরচ না করে আস্তে করে ঢুকে রাখি জীবনের বাদ যেন নষ্ট না হয়, বাদ শুনে নষ্ট না হয়, খাবে খাবে সমান হয়ে থাকবে, খাবে খাবে বই বাজে বাজে রাখতে দিই। কসকসার নোট গুলা হ্যাঁ মোরা করতাম কি ওই দেখা যায় তো 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 10 টাকা, যারা বড় লোক হ্যাঁ 100 টাকা দিতে। পয়সা পাবো
রেয়াজ পাও নাই রেয়াজ না রেয়াজ পাইছে বড় ছোটবেলা কিন্তু রেয়াজও পাইছি না অত ফকির হবে কেউ আসে না দাদা হচ্ছে বয়স বেশি তো বলুন এই এত এই তো বয়স বেশি। দাদা না মোকে দাদা আসলে এখানে যা দিম না যে রেয়াজ দিম রেয়াজ দিবি আমি কিন্তু রেয়াজ ভেঙে দিলেও যাবে ভেঙে এই দিই বুঝি। তোলা এইটা কিন্তু একটা কথা ওই বইয়ের পিসটা তুললে ও কসকসের নোটটি থুয়ে দিতাম হ্যাঁ, সারা হ্যাঁ। এরপরে যখন ঈদ শেষ হইতে এই বইটা লিয়ে আবার স্কুলে যাইতাম যাই আবার খুললে হ্যাঁ, বন্ধু দেখ, বান্ধব মোট টাকা দেখছো? এখনো মোর টাহা আর টাহা হিসাব করতেছি কি মজা লাগছে দিনের শেষে আর মোরটা যদি মোর বান্ধবী বেশি পাইতে হেলেই হয়েছে রে কাম মায়ের দ্বারে যাইয়া কে মোরে কম দেছো ওর মায়ের মোরে বেশি দিছে মোরে কম দেছো কি পিনলে খিদিমিডি একের লাগছে এইরকম এককালে খিদিমিডি একের খিদিমিদি আচ্ছা ঈদের দিনের কোন উল্লেখযোগ্য ঘটনা ঈদের দিনের উল্লেখ এই মুহূর্তে মনে আমি পড়ছে? তো বরগুনায় বড় হয়েছি বরগুনায় বড় হলে যে ফর্সা নোটটা পাইতাম কসকসে নোট কসকসে নোট কালেকশন করিয়া প্রথম টার্গেট হলো কোন সময় সিনেমা হলে যাম আচ্ছা মোকে শ্যামলী সিনেমা হল নামে একটা সিনেমা হল আছে এই সিনেমা হলে যাইরা মর্নিং শুতে সিনেমা দেখা এইটা হলো আমার জীবনে দেখতে হইবি দেখতে হইবি হ্যাঁ। প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা সময় মনে করেন যে একবারে হিয়া miss নাই কোনো। কোনো মিস নেই আচ্ছা এটা উল্লেখযোগ্য ঘটনা আর ঘটনা হলো যে বন্ধু বান্ধব একসাথে মিললে ছোটকালে যেটা আমরা করতাম মিললে এর বাসায় একটু ফিন্নি খাওয়া ওর বাসায় একটু যাওয়া ওর বাসায় একটু ই করা কারো বাসায় ডাবনা অয়েল পাড়া ঈদের দিন যা বান্ধবী যা যা আছে যা যা আছে সব বান্ধবী সামনে যা যা আছে সব সব ঈদের দিন কমপ্লিট মিললে করিয়ে তারপরে এরপরে অন্য কথা আচ্ছা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানটি এখানে কমপ্লিট করতে যাচ্ছি না আরো অনেক কথা আছে তাদের সাথে তবে তার আগে আমরা এই মুহূর্তে নিব একটা বিজ্ঞাপন বিরতি বিজ্ঞাপনের পর আবার আমরা হাজির হচ্ছি প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সাহেব বাবুর বৈঠকখানা এই অনুষ্ঠানে আমাদের সাথে আছে অহনা এবং মীর সাব্বির আচ্ছা অহনা গতকালকে চাঁদ রাত ছিল তো এই এর আগেও জীবন অনেকবার চাঁদ রাত এসছে তো চাঁদ রাত তোমার কাছে কতটুকু তাৎপর্যপূর্ণ চাঁদ রাতে কি কি করো বা কি মোর রাইতে মই কি হরি মোর রাত মানে তোমার রাত মানে মুই চান না ও আচ্ছা ওরে আমার প্রাণ না। আচ্ছা মোরা মোরা ধ্রুবতারা আমরা তারা আচ্ছা না আসলে কি করা হয় চাঁদ রাতে এইরকম ভাবে কিছুই করা হয় না হুম যখন তে কাম স্টার্ট হলাম এই সানরাইজ পর্যন্ত কাম করা লাগে ঈদের দিন সকাল পর্যন্ত কাম করা লাগে এই কামের যন্ত্রণায় আর সানরাইজ বানাই না আগে যা হতাম সব বন্ধু বান্ধবরা মিলে একটু গাড়িতে করে লং ড্রাইভে যাইতাম একটু আড্ডা মারতাম কোথাও বইয়া টুইয়া 12টা 1টার দিকে বাসে টাসে যাইতাম এই একবার সকালে উঠতে ওই ফিনিশে মায়ের একটু সালাম করলাম বাপকে একটু সালাম করলাম বরিশালের কোথায় তোমার বেড়ে ওঠাটা কোথায় তুমি যে চাঁদ হলে কিভাবে হলে বরিশালে কোথায় মুই আসলে মোর জন্মই ঢাকায় আচ্ছা কিন্তু বরিশালে যাওয়া আছে আচ্ছা মানে চাচা মামা চাচা মামা দাদা খালা ফুফা দাদু দুদু সব হ্যাঁ সব দুদু আছে না দুদু মিয়া দুদু ভাই আচ্ছা লঞ্চের গল্প একটু শুনতে চাই লঞ্চের কথা একটু আগে বলা হলো তুমি বললে যে মাত্র লঞ্চ থেকে নামা হয় যে বলে যে বরিশালের লোকেরা দেখলেই কেউ বলে যে এই যে লঞ্চ থেকে মাত্র নেমেছে কারণ এটা ছাড়া আর কোনো ভেহিকেল ছিল না মানে লঞ্চের একটা মা আমার কাছে মনে হয় মানে একটা গর্ব আর কি এই গর্বের মধ্যে যেমন মা আমাদের নেয় বরিশালের মনে হয় যে সারা জীবন গর্বের মধ্যে চলে নড়াচড়া করো নড়াচড়া করার মধ্যে। এই পার দিয়ে ওই পার যায়, ওই পার দিয়ে ওই পার যায় না? একবার যেটা হয়েছে আমরা বরিশাল দিয়ে সব বন্ধু বান্ধব আইতেছি তো রাত্রেবেলা ওই ডেকের মধ্যে সব শুয়ে থাকে না তো এই নিচে যাইতে বাথরুমে যাইতে হইবে এক মুরব্বী বয়ে রয়েছে তো মুরব্বীর পায়ের উপরে একটা পাড়া বসছে পাড়া বসতে পারে আমরা কইছি যে মুরব্বী সরি মুরব্বী কি না আপনি একটা পাড়া দিচ্ছেন মুই একটা পাড়া দেন কোনো সরি মুজি মানি সমান সমান পাড়া কেন দিয়েছেন বিরাট গুণ বরিশালে হ্যাঁ কোনো সরি সরির মধ্যে নাই আমরা শেখ সনিক কো বুলি সরি এখন হইবে না পাড়া কো দিয়েছেন মুই কো দিই আমি পাড়ার একটা ঘটনাতে আমার একটা মনে পড়লো সত্যিকার অর্থে এক লোক কলকাতায় অনেক বছর ধরে আছেন তো যেটা হয়েছে যে উনি শুকনো মাছের ব্যবসা করে তো একদিন তার মন খুব খারাপ কেন খারাপ কে বা কাহারা মাছগুলো যেখানে শুকাতে দেওয়া হয়েছিল ওটাতে পারিয়ে একদম নষ্ট করে ফেলেছে একজন জিজ্ঞেস কি ব্যাপার ওই কলকাতার আরেক লোক ওনাকে জিজ্ঞেস কি ব্যাপার মনটা এত খারাপ কেন তোমার তো বললো আর বলবেন না খুব প্রত্যুষে ঘুম থেকে উঠলুম তারপরে মনটা একদম চনমনে করছিল একদম আনচান লাগছিল ভাবলুম যে গঙ্গায় যদি 100টা ডুব দিই তাহলে মনে হয় ভীষণ ভালো লাগবে যেই কথা সেই কাজ গঙ্গায় গেলুম 100টা ডুব দিলুম ডুব দিয়ে উঠে কি দেখলুম জানেন তো লোকটা খুব বললো হ্যাঁ কি দেখলেন কোন হালায় জানি মাছগুলা পাড়াই গিয়ে একটা বেড়া বেড়া করে ফেলেছে
এটা তো উনি কলকাতাটা বলছেন, আমি যেটা জানি সেটাও শুনে নেন আপনি। সেটা হলো এক লোক পাকিস্তানে অনেক দিন ছিল আর কি, তার বাড়ি হচ্ছে আম্মা, বরিশালের একটা জায়গা আছে আম্মা। তা আম্মা এসে সে খুব মানে, আমি তো পাকিস্তানে আসলাম, হিন্দি টিন্দি শিখছি, তো গল্প বলতেছে আর কি, বলতেছে যে एक रुपये के लिए अम्मा जाता है, उधर से 1 रुपये के भी चिंगड़ी माछ किनता है, बाद में उस चिंगड़ी माछ बासारी पे रखते हैं, এরপর কোন হালা দিয়ে পালাইয়া মাছ বেড়া বেড়া করে যাচ্ছে। মানে এর পরের তো কাছে হিন্দি বলতে পারতেছে না, বেড়া বেড়া হিন্দি কি। আরেকটা বলি প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই ব্রিটিশ আমলের একটু ঘটনা। ওইখানে যেরকম হয় যে যে উকিল ছিল আর কি বাদীর পক্ষে, এখন সে যেটা হচ্ছে যে বরিশালের লোক বেসিক্যালি, কিন্তু এখন উকিলকে তো বোঝাতে হবে, উকিল আবার ব্রিটিশ লোক, তখন তো ব্রিটিশ শাসন আমল চলছে। কিছু না, চোর শীত কেটে মানে বাঁশের বেড়া ছিল ওইটা কেটে চুরি করে পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেছে। এটা হচ্ছে সামান্য একটা ঘটনা চুরির, এটা বুঝাচ্ছে উকিল জজ সাহেবকে যে স্যার দ্য কেস ইজ ভেরি সিম্পল স্যার। বলে হোয়াট সিম্পল এন্ড হাউ সিম্পল? জজ স্যার দ্য কেস ইজ ভেরি সিম্পল, বুঝছেন, কাটিং দ্য বাঁশের বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য মালপত্র আউটসাইড দি ডোর। বলে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, হোয়াট ইজ বাঁশের বেড়া? হেইয়া বোঝেন না, ব্যাম্বস্টিক খারা খারা হেইয়ের উপর পেরেক মারা, এই বাঁশের বেড়া। বরিশালের মানুষের যে শুদ্ধ বলার একটা টেন্ডেন্সি আছে না, এটা নিয়ে অনেক মজার মজার গল্প আছে। বলতে আছে একজন আরেকজনের যে এত ভেদরের ভিতরে হাঁটতেছিলাম, কোন ফাঁকে যে ভেদরের মধ্যে পাউটা আটকেই গেছে, হ্যাঁ ওই টেরিফাই। এই খাপ যখন ভেদরে আটকেছিলাম, এই খাবাই আবার কাদার মধ্যে ব্যাপারে ভরে গেছে। মানে শুদ্ধ বলার টেন্ডেন্সি আছে, কিন্তু শুদ্ধটা জীবন অনেক না না, এরা যতই শিক্ষিত হোক, বড় মানে বরিশালের মানুষ যতই লেখাপড়া করুক, মরতেছিল ইয়ে যায় মোর বাপ আইস গোতা নাই, ওয়ান কই পারে না, কই কয় ওয়ান 7 একটু পেরেছে গেলাম। আচ্ছা, এবার একটু খাওয়া প্রসঙ্গে আসি। অনেকক্ষণ খাওয়া দাওয়ার প্রসঙ্গে কোনো কথাই হচ্ছে না, ঈদের ব্যাপার তো। স্পেশাল খাওয়া কি ভালো লাগে বরিশালের? অনেক রকমের খাওয়া থাকে। মলিদা, বিস্কি, এই দুইটা তো স্পেশাল, এরও স্পেশাল। ওইখানে মলিদাটা কি? মুড়ি, পোলাও চাউল বাটা, আদা, চিনি, এই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। বড়া। আরেকটা জিনিস আমি দেখেছি বরিশালে, সেই জিনিসটা হলো ওরা বলে আর কি পাতায় মাছ ভাজা। পাত্রা, হ্যাঁ পাত্রা, যেটা ওই পাত্রা দেওয়া খাইছো, চিংড়ি পাত্রা, ওই মাছ আলু কুচি কুচি করে একটু ভাজে দিয়ে, একটু স্টিম দিয়ে, একটু ধনিয়া পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে পাতার মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া ভাব হইলে সেই মাছের মধ্যে পোড়া পোড়া পাতার গন্ধ আসে। চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ, নাইকেল চিংড়ি, মরিচ দিয়ে খাইছি, বহুত খাইছি। বিজাইনা পিঠা, জামাই গেলে বিজাইনা পিঠা মাছ, চাউলের রুটি আর গরুর মাংস, নাইকেলের ঝোল, চিংড়ি মাছ, নাইকেলের ঝোল। ঈদের সময় স্পেশাল কোনো খাওয়া হয়? ঈদের সময় তো সেমাই, এই ধরনের খাওয়াগুলো আর কি বরিশালের খাওয়া আর কি। আমাকে গরুর মাংস, হুদা মুরগি, আলু দিয়ে মুরগি, হ্যাঁ বুঝছেন, যে মুরগির মাংসটা আপনি হুদা হুদা আছে, এটা হুদা মুরগি, আলু দিয়ে ঝোল ঝোল, আলু দিয়ে ঝোল দিয়ে। আচ্ছা, অনেক খাওয়ার কথা হচ্ছে। আজকে আমাদের এই একটু নিয়মের ব্যতিক্রম ঘটাবো আমরা। বিরতিটা আমাদের মির সাব্বির, যেটা কইলেন এইটাই আমরা বরিশালের ভাষায় সাব্বির ভাই রেকর্ড। হ্যাঁ, সাব্বির ভাই বিরতিতে যাইবে, এর আগে যাইবে। আচ্ছা আমি বলে দিই। ও দর্শক মন্ডলী, আমরা একটু ওয়েট করে বন, ওরা সাত করে 2 মিনিটের মধ্যে আইতে আসি। আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান সাহেব বাবু বৈঠকখানা। বিরতির পর আবারও স্বাগতম সাহেব বাবুর বৈঠকখানা এই অনুষ্ঠানে। আমাদের সাথে আছে অহনা এবং মির সাব্বির। আচ্ছা, একটি কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের দেশেও এরকম যেটা হয় যে বিদেশে অনেক রকম ল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, হল্যান্ড আছে, নেদারল্যান্ড বা হল্যান্ড একই কথা, পোল্যান্ড, হ্যাঁ কত রকমের ল্যান্ড আছে না, ফিনল্যান্ড। তো একবার বললো যে একজনকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কোথায় থাকেন? তো একটা খুব স্টাইল করে বললো ক্রোল্যান্ড। তো বলে যে ক্রোল্যান্ড এইটা কোন ল্যান্ড? ইংল্যান্ড শুনছি, ফিনল্যান্ড শুনছি, পোল্যান্ড শুনছি, বলে ক্রোল্যান্ড। হ্যাঁ, কাউয়ার্স অফ। তো বরিশালের এরকম একটা জায়গা আছে। আচ্ছা, এরকম জায়গাও যেরকম আছে, খাওয়ার আরো কিছু ছিল যেগুলো আমরা বিরতির মধ্যে আলাপ করছিলাম। ফল আছে না, ডেউয়া, কাউ ফল আছে, গাব হয়, পেয়ারা তো বইয়া বলে, তারপরে পোম্বা, পোম্বা জানো? পোম্বা কি?
পম্বাসে পেপে। ও আচ্ছা, হয় হয় হয়। নামেও কিছু বৈচিত্র্য আছে, নামের সম্বোধনেও কিছু বৈচিত্র্য আছে, যেমন ও মনু গেলে কমবে। হ্যাঁ, এ মনু খাইছো কিছু? আরে মনু তোর যে একটা জ্বর দিয়ে হতাই দিয়েছে, আরে কথা এটাই আছে। নাম লইয়া ব্যঙ্গ করে, কারো নাম সেলিনা, সেলিনা গেলি কমবে। নিজেরা বানিয়ে। কার নাম আসি আগে আসি। বরিশালকে অহনা কতটুকু মিস করে ঢাকা থেকে? অনেক মিস করা হয়। দেওয়া হয় যে বরিশালে গেলে ওই পুষ্কুনিতে একটু হাতর কাদা, হাতার কাদা ওই একই হইলে এই রুটি, যে এই রুটি ঢাকায় বই আমার মায় বানায়, হাতে ওই গ্যাসের চুলায় দেশে যে রান্দাটা রান্ধে এই রান্দার মজাই আলাদা। ওই গরুর মাংসের ঝোল, পাতলা ঝোল, ওই চিংড়ি মাছ দিয়া ওই নারকেল বাইটিয়া ওই ঝোল রান্ধে, হেয়া দিয়েও যে মজা স্বাদটা লাগে খাওয়াটাই বেশি মিস করা। তারপরে খোলামেলা তো একটু আছেই একটু। এবার হতো তো ভাত খাইছো কোনো সময়? বরিশালে গেলে পান্তা ভাত খাইলে, আলু ভর্তা, ডিম দিয়ে মাইক এবার করে টান দিলা। না, এটা খাওয়া হয়নি কখনো। আচ্ছা, সাব্বির আজকে আমাদের ঈদের এই আয়োজনে মির সাব্বির ডিসিশন নিয়েছে সে একটা বিখ্যাত কবিতাই পড়বে, আবৃত্তি করবে, বাট একটু ভিন্ন ভাবে, অর্থাৎ বরিশালের। একটু আমরা কি শুনবো সেটা? হচ্ছে যে এই কবিতাটা আসলে মানে আমি অনেকবারই বিভিন্ন জায়গায় মানে কইছি, এগুলো সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখে। যারা আগে মিস করছেন তারা আজকে শুনতে পারেন। কেউ কথা রাখে নাই, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে নাই। ছোটবেলা এক গোষ্ঠুমি হ্যাঁ আগমনী গান আসুক্কা থামাইয়ে করলে, বড় হও দাদা টাহুর, তোমার ওই 3 প্রহরের বিল দায়িত্ব লই যাও, জানে পদ্ম ফুলের লাগায় হাফ আর বেমরুল খেলা হয়। নাদের আলী মুই এর কত বড়, মোর মাথায় ঘরে 7 ফুট হইয়া আকাশ তুলে হেলে তুমি 3 প্রহরের বিল দায়িত্ব লই যাবা। একটু রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেখাই দিয়ে সুইসে লস্কর বাড়ির পোলারা। খরাতে গোলাম চৌধুরী গো গেটের হোমকে খাড়াই খাড়াই দেখছি মধ্যে রাস উৎসব, গোন ও রঙের দাঁড়ার মধ্যে সুগন্ধি চুরি পরা ফর্সা মাইয়েরা কত রকম আমদে আসছে, মোর দিকে এরা ফিরিয়াও চায় নাই। বাবু মোর কান দিয়ে হাত দিয়ে করলে, দেখিস একদিন মোরাও, মোর বাবু এখন কানা, মোকে দেওয়া হয় নাই কিছু। সেই লাডি চকলেট, সেই রাস উৎসব বলে কেউ ফিরে দেবে না। বইয়ের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণে করলে, যেদিন মোরে হাসিও ভালো পাবা সেদিন মরবেও আদরের গন্ধ হইবে। ভালোবাসার লেগে আমি হাতের মুঠে ফেরান লইছি, বলদা সারের চেয়ে বানছি রাঙ্গা কাপড়, এরপর কথা নাই বলবি না। হ্যার বহে খালি গোস্তের গন্ধ, কেউ কথা রায় নাই। 36 বছর কাটতে গেছে, কেউ কথা রায় না। ও না ভাই রায় না। থ্যাংক ইউ সো মাচ। কেউ কথা রাখেনি, কথা ঠিক না, আমাদের কথা। কথা রাখেন শুনে আরেকটা আমি শুনে, আচ্ছা, যেহেতু কবিতা শুনে ওটা গানও শুনে বাকি থাকবে। হ্যাঁ, কাল্লো নামে লোক বিয়ে করছে, বিয়ে করার পরে আর বাপে কইছে তুই যা যা করার শিখাই দিছি এই করবি, কোন আকাম করবি না। কিন্তু সে কিছুই করতে পারে না। এখন কাল্লো নিয়ে আর বাপে গান গাইতেছে, ওরে কাল্লু আকিয়া তুই কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি। ওরে কাল্লু আকিয়া তুই কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি। উবের পোতায় জুদা এখন ঘর উড়াইছি, দৌলার মাইয়ার লগে তোর বিয়া পাতাইছি। হারুর লগে কেমন হরবি হিকাইয়া দিছি, হ্যাঁ না হরিয়া হাউরি রে তুই হাবদাইয়া ধরলি। ওরে কাল্লা কাজা বাজাইলি, মারামারি হরতে যাইয়া থতমা ফাড়াইলি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগলো, বিশেষ করে এই গান, অভিনয়, স্মৃতি কথা সবকিছু মিলে একাকার হয়ে গেছে আজকের ঈদ। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি আপনাদেরকে, ঈদে তো সাধারণত যে জিনিসটা হয় যে আমরা কাজগুলো করি, ভালো ভালো কাজগুলো ঈদেই আসে, আমাদেরও প্রতীক্ষা থাকে যে কবে ওটা দেখাবে বা কি। অহনার কি কি কাজ আসছে এবার ঈদে? এইবার ঈদে তো মুই আনলাম না দেশে, মুই আইসি গত মাসে 12 তারিখ। কোথায় গেছিল? গেছিলাম একটু আমেরিকায়। আমেরিকায় গেছো? হয়, এইখানে গেলাম। এইখান তো নাইয়া এক ঈদের নাটক করছি, 3 দিনের একটা প্রোগ্রাম করছি গানের, এরপরে আরেকটা প্রোগ্রাম করছি, নাটক করছি মোট 2টা। হ্যাঁ যাইবে এই মরি এইবার কাম কম। আচ্ছা, সিরিয়ালের যন্ত্রণাতেই কালকে পর্যন্ত শুটিং করছি। বাচ্চা গেছো এই সারা ঈদে সারা দেশ নাটক হইতে
মানুষ দেয়নি তো সময় পাইবে না। আর কি কি কাজ হয়েছে ঈদে? কাজ হয়েছে অনেকগুলা, মাঝখানে একটা টেলিফিল্ম যাইবে, তারপরে সব চ্যানেল মিললে প্রত্যেকটা চ্যানেলই একটু দুগ্গা করে আছে। আচ্ছা, মানে নিঃশব্দের আছে সব জায়গাতে কোনো না কোনো ভাবে দেখা যাবে। চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে মির্সাদ দিন। দেখলো না দেখলো না এটা হলো আমাদের বরিশালের অ্যাটিটিউড, দেখলে রাখলে যাও। আচ্ছা, আপনি এটা পছন্দ করেন? কেন এটার মধ্যে না না, ঈদের দিন আপনি আপনি সাদাটা পছন্দ, সবুজটা পছন্দ এই যে সাদা তুমি পড়েছো না না, আমি বড় সাদা কোনো বেলে কেন হোয়াইট করছি, আর আপনি আমরা একটু ঝগড়া করি। আচ্ছা, ঠিক আছে। আমরা ঝগড়া করবো, তবে তারা ফিরনি কম। আচ্ছা দিব। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে এখন একটু বেগতিক অবস্থায় আমি আছি, তবে আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানের নাম হচ্ছে সাহেব বাবুর বৈঠকখানা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এখন ঝগড়া করবো, আপনাদের কাছ থেকে বিদায়।